আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদেরকে ছোট জায়গায় কম খরচে 2 ইউনিটের একটি প্ল্যান দেখাবো। এই প্ল্যানের উপরে আপনি একতলা, দোতলা, তিনতলা করতে কত টাকা খরচ হতে পারে এই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত দেওয়া থাকবে। সাথে আছি আমি মোকাম্মেল হক জামিল। তো আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে থাকা লাল আইকনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। এবং আমাদের নতুন চ্যানেলটি যদি আপনি ভিজিট না করে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করে আপনি আমাদের নতুন চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। ওখানেও নতুন নতুন বাড়ির ডিজাইন দেওয়া হয় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন। তো এখন আমরা প্ল্যানের বিস্তারিত দেখি। স্ক্রিনে যে প্ল্যানটি দেখতে পাচ্ছেন, এই প্ল্যানের জমির দৈর্ঘ্য প্রস্থ হলো 29 ফিট, এখান থেকে এই পর্যন্ত 29 ফিট এবং এই পিছনের কর্নার থেকে সামনের কর্নার পর্যন্ত 50 ফিট। ভবন করার জন্য টোটাল জমি লেগেছে 47 ফিট 6 ইঞ্চি আর 26 ফিট। মোট এই ভবনটি 1235 স্কোয়ার ফিটের ভিতরে ডিজাইন করা হয়েছে এবং যা শতাংশে কনভার্ট করলে 2.84 শতাংশ, কাঠাতে কনভার্ট করলে 1.7 কাঠা। তো আমরা প্রথমত এই রাস্তা দিয়ে এই ভবনটি প্রবেশ করব। সামনে প্রথম আমরা সিঁড়িটি পাবো, সিঁড়ির মাপ 7 ফিট বাই 14 ফিট। তারপরে যদি আমরা হাতের ডান পাশের ইউনিটে আসি, প্রথম পড়বে ড্রয়িং রুম। এখান থেকে এই পর্যন্ত 12 ফিট 5 ইঞ্চি আর এখান থেকে এই পর্যন্ত 7 ফিট 3 ইঞ্চি। আমরা সামনে আসলে একটি বেডরুম পাবো, এখান থেকে এই পর্যন্ত 8 ফিট 8 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত 11 ফিট। সামনে অ্যাটাচড বারান্দা 8 ফিট 10 ইঞ্চি বাই 2 ফিট 6 ইঞ্চি। পিছনে চলে আসলে ডাইনিং পাবো, ডাইনিং এর মাপ এখান থেকে এই পর্যন্ত 7 ফিট আর এই যে এখানে একটা পর্দা ইউজ করা হয়েছে, এই পর্দার এখান থেকে এই পিছন পর্যন্ত 14 ফিট 9 ইঞ্চি। হাতে ডান পাশে একটি কমন টয়লেট রাখা হয়েছে যার মাপ 5 ফিট বাই 4 ফিট। এখানে কিচেনের মাপ 5 ফিট বাই 6 ফিট। পিছনে চলে আসলে পাবো একটি বেডরুম যার মাপ এখান থেকে এ পর্যন্ত 12 ফিট 5 ইঞ্চি, এখান থেকে এ পর্যন্ত 10 ফিট। অ্যাটাচ টয়লেট আছে, অ্যাটাচ টয়লেটের মাপ 5 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। ডান পাশের ইউনিট এবং বাম পাশের ইউনিট সেম, তাই আমি আর বাম পাশের ইউনিট রিপিট করব না। তো এই যে এখানে যে চিকন মানে এই যে 7 ফিটের ভিতরে আসলে ডাইনিং স্পেসটা কিরকম হবে এবং এখানে 7 ফিট 3 ইঞ্চির ভিতরে এই ড্রয়িং রুম কিরকম হবে, সেই জন্য আমরা সাথে ফার্নিচার লেআউট প্ল্যানটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এখানে যে আপনি ফার্নিচার লেআউট দেখতে পাচ্ছেন, এই যে খাট এখানে বসাতে পারবেন, কারণ এখানে রুমটা 8 ফিট 8 ইঞ্চি, খুব চিকন একটা মানে স্ট্যান্ডার্ড রুম মাপ হয়নি, বাট জায়গার সংকতার কারণে এইভাবে রুমটা দেওয়া হয়েছে। তো খাট বিছানো যাবে এভাবে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সোফার সেট, এখানে সোফা বসাতে পারবেন। এই যে এইভাবে ডাইনিংটা ইউজ করতে পারবেন। ডাইনিংটা আপনি চাইলে এখানে যে 6টা চেয়ার ইউজ করা হয়েছে, আপনি 6টা না ইউজ করে এই এখানে 2টা চেয়ার রিমুভ করে আপনি এই ওয়ালের সাথে বাজিয়ে আপনি ডাইনিংটা ইউজ করতে পারবেন, তাহলে এই পাশ দিয়ে চলাচলের অনেক জায়গা হবে। যে কিচেন দেখতে পাচ্ছেন, টয়লেট, আবার পিছনের এই বেডরুম। এই প্ল্যানের উপরে যদি আপনি ব্রিক স্ট্রাকচার, ভবন 2 ধরনের তৈরি করা হয়, একটা হলো ব্রিক স্ট্রাকচার আর একটা হলো ফ্রেম স্ট্রাকচার। ব্রিক স্ট্রাকচার ভবন হলো ইটের গাঁথনির উপরে যে ভবনটি করা হয় সেগুলো হলো ব্রিক স্ট্রাকচার, আর ফ্রেম স্ট্রাকচার হলো যেগুলো কলাম থাকে, বিম থাকে, ওগুলাকে ফ্রেম স্ট্রাকচার বলে। তো এই ভবনটা এই প্ল্যানের উপরে যদি আপনি ব্রিক স্ট্রাকচার দিয়ে একতলা কমপ্লিট করেন, মোটামুটি কায়দা যদি করেন তাহলে আপনার 8 লাখ টাকা অথবা এদিক সেদিক হতে পারে, 8 লাখ টাকার ভিতরে কমপ্লিট করতে পারবেন। আর যদি আপনি এই ভবনের ফ্রেম স্ট্রাকচার দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনার 18 লাখ টাকা প্রয়োজন হবে। যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা কমপ্লিট করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার 30 লাখ প্লাস অথবা এদিক সেদিক হবে। যদি এই এস্টিমেটের বিস্তারিত নিতে চান তাহলে স্ক্রিনে থাকা যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। প্রথম কল দিয়ে যদি আমাদেরকে না পান, ব্যস্ততার কারণে হয়তো কল রিসিভ যদি না হয়, তাহলে আপনার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। পরবর্তীতে আপনার ভয়েস শুনে আমরা আবার আপনাকে রিপ্লাই দেবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করে লাইক করে দিবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি, পরে আরেকদিন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।